শুভ সকাল বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। তো আমি কালকে তোমাদেরকে দিয়েছিলাম যে কালকে আমরা যাচ্ছি তারকেশ্বর। কালকে সকালবেলা একটা শর্ট দিয়েছিলাম। তো কালকে সকালবেলা চান টান করে রেডি হয়ে নিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়ার মা, আমাদের নিমতলার মা। তো সেই মায়ের কাছে আমরা যেখানেই যাই না কেন নমস্কার করে তবেই আমরা বেরোই। তো সকালবেলা আমরা এই মাকে নমস্কার করে সকালবেলা বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আমার ছেলের নামে পুজো দেওয়ার ছিল, তোমাদেরকে আগেই জানিয়েছি। তো সকালবেলা বেরিয়ে পড়তে হয়েছে। এখন সকাল 7:30 বাজে। আমাদের বড়দি মানে আমার বড় ননদ, আমার শাশুড়ি মা, আমি তিনজনে রেডি হয়ে নিয়েছি। আর এই ভিডিওটাতে পুরো সাহায্য করেছে আমার হাজব্যান্ড এবং আমাদের বড়দির মেয়ে সোনামণি। যদি এরা না সাহায্য করতো তাহলে ভিডিওটা আমার পক্ষে করা সম্ভব হতো না। তো যাই হোক, আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি, রামরাজাতলা স্টেশনে যাব। তো আমার হাজব্যান্ড, আমার ছেলে চলে গেছে রামতলা স্টেশনে টিকিট কাটতে। তো আমরা এখন বাড়ি থেকে রওনা হয়েছি, এখন হাঁটা শুরু হয়ে গেছে। তো এখানে আমরা চলে এসেছি শঙ্কর মঠ। রাস্তাটা দেখতে পাচ্ছ, এখনও সকাল 7:30, যেহেতু এখনও অনেক দোকান খোলেনি। এবার আমরা যাচ্ছি রামতলা স্টেশনের দিকে। রামতলা স্টেশন হচ্ছে কথাটা রামরাজাতলা স্টেশন, অনেকেই হয়তো জানবে বা অনেকে হয়তো জানোও না। তো এই স্টেশন থেকে আমরা গিয়েছিলাম ফার্স্টে হাওড়া, 5 টাকা টিকিট। রামরাজাতলা স্টেশন থেকে হাওড়া স্টেশন 5 টাকা টিকিট। তো হাওড়া স্টেশনটায় সেখান থেকেই আমরা ট্রেন ধরেছিলাম তারকেশ্বর লোকাল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে প্রথমেই সকাল সকাল ফল নিয়ে সবাই বসে পড়েছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই আমাদের যাওয়া হচ্ছে, এখনও পর্যন্ত আমরা এখনও প্ল্যাটফর্মে আমরা উঠতে পারিনি। এই সবাই মিলে যাচ্ছি আমরা, এবার প্ল্যাটফর্মে চলে এসেছি। এই আমাদের বড়দি বসে আছে, মা বসে আছে, আমার ছেলে বসে আছে। প্রচুর বিরক্ত করছিল ইনি আমার মেসোমশাই, ইনি হচ্ছেন আমার মাসিমা, আর ইনি হচ্ছেন সোনামণি, যিনি আমাকে ভিডিওটা করতে সাহায্য করেছে, তোমাদেরকে প্রথমেই বলেছি। আর এই হচ্ছি আমি, দাঁড়িয়ে রয়েছি। এখন আমাদের ট্রেন দেয়নি, সেই কারণে লেডিসে উঠবো বলে আমরা আগে হাঁটছি। তো লেডিসটাই হলেই সুবিধা হয়, নইলে প্রচুর চাপাচাপি এত হয়। তবু সকালের দিক তো অতটা ভিড় নাও থাকতে পারে। আমার মা চলে এসেছে। আমার মা সকালবেলা অত সকালে আসতে পারেনি, 7:45 তখন বাজে। আমার মাও চলে এসেছে যথারীতি। আমার হাজব্যান্ড মেসোমশাই মায়ের পেছন পেছন আসছে, এক গাল হাসি নিয়ে আমার মা চলে এসেছে। এইবার আমরা রামরাজাতলা স্টেশন থেকে চলে এসেছি হাওড়া স্টেশনে 5 টাকা টিকিট দিয়ে। তো ছেলেকে নিয়ে যেহেতু ট্রেনে উঠতে হয়েছে, সেই কারণে আমি ভিডিওটা করতে পারিনি, কেননা প্রচুর চঞ্চল, তো এবার ওর হাত ধরতে হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ট্রেনে যেতে যেতে আমাদের প্রকৃতি। যত যাই, যেখানেই যাই হোক না কেন, যত বড়ই ট্যুর হোক না কেন বন্ধুরা, ট্রেনের ট্যুর হচ্ছে সব থেকে আরামদায়ক। তোমরাও জানো, এটা নতুন করে কিছু বলার নেই। তো বাচ্চা মানুষ, ওকে তো কিছু খাওয়াতেই হবে, ঠাকুরও জানে। তো সেই কারণে আমার ছেলেকেই যা খাওয়ানো হয়েছে, টুকিটাকি খেয়েছে, ঘর থেকে খাওয়ানোর কথা। প্রকৃতির খালি দৃশ্যটা খালি দেখো। এই আমরা চলে এসেছি ট্রেন থেকে নেবে, আমরা এটা হেঁটে চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আমরা তারকেশ্বর লোকালে করে এসেছিলাম, তো তারকেশ্বর স্টেশনে নেবে সেখান থেকে আমরা হাঁটা চালু করেছি। আর একটা কথা বন্ধুদের বলে দিই, আমরা হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল আমাদের 15 টাকা টিকিট নিয়েছিল, পার হেড এক একজনের 15 টাকা করে নিয়েছিল। এবার আমরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাব। তো তারকেশ্বর যেহেতু আমার মায়ের মামার বাড়ি, সেই কারণে আমাদের রিলেটিভ রয়েছে। তো আমরা যথারীতি সেখানে গিয়ে হোটেলে উঠে, তো হোটেলের ভিডিওটা একটু বাদে তোমাদেরকে আসছি। তো হোটেলে উঠে আমরা যথারীতি ব্যাগপত্র রেখে চলে এসেছি দুধপুকুরে, কেন বেলা তখন 12:30 বাজে। সবাই ছেলেটারই খিদে পেয়ে গেছিলো, সেই কারণে আমরা পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি। তো আমরা দুধপুকুরে চলে এসেছি। এবার আমার যেহেতু বাবার কাছে মানত ছিল, আমি দুধপুকুরে চান করে বাবার কাছে ভিজে বস্ত্র পরে বাবার কাছে যাব, সেই কারণে আমি এই যে আমার কাকু এবার জলে নামছে, কাকু মানে মেসোমশাই। এবার সবাই মিলে আমরা চান করতে নেমেছি। তো এতটাই বন্ধুরা শ্যাওলা ছিল, মারাত্মক শ্যাওলা ছিল পুকুর, যার জন্য আমি পুরোটা নামতে পারিনি। ইচ্ছা ছিল ডুব গালবো, কিন্তু যা পুকুরটা শ্যাওলা পুকুর, এতটাই আমি ভয় পাই, সেই কারণে নামতে পারিনি। আমার শাশুড়ি মা, আমার মা, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার বড়দি, আমাদের সোনামণি, সবাই, আমার মাসিমণি, সবাই মিলে। তো আমরা চান টান সেরে যথারীতি হোটেলে চলে এসেছি। তো এই হোটেলটি আমাদের ভাড়া নেওয়া হয়েছিল লক্ষ্মী কুটির। এই যে এইখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো আমাদের একটাই সমস্যা হয়ে গেছিলো, আমাদের 3 তলায় ঘরটা নেওয়া হয়েছিল। তো যেহেতু সবার পায়ের সমস্যা, সেই কারণে একটু ওঠাটা চাপ হয়ে গিয়েছিলো, কেননা নইলে যদি নিচে আমাদের ঘরটা থাকতো তাহলে এত কষ্ট হতো না। আমার মায়ের, আমার 2 মায়ের, আমার মাসিমণির মানে আমার মাসি শাশুড়ি, সবাইরই পায়ের সমস্যা, কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে নিতে হয়েছে। এই যে তোমরা এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে শুকুর দেওয়ার জায়গা, কিন্তু সেইখানে কোনো রকম ব্যবস্থা ছিল না। শুকুর দেওয়ারও নিষেধ ছিল, কেননা একটা বোর্ডে লেখা ছিল, ভিডিওটা করা হয়নি আমার তখন। তো এখানে এই ঘরে আমরা চলে এসেছি।
তো যথারীতি এই রুমটা আমাদের নেওয়া হয়েছিল। এই রুমটা 250 টাকা ভাড়া, যথেষ্ট ভালো। এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া সেরে নিতে, কেননা বেশি দেরি হয়ে গেলে অসুবিধা আছে। 4টে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। যে হোটেলটা লক্ষ্মীকুটি তোমাদের দেখালাম ঠিক তার নিচেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এই যে আমার ভাগ্নি, আমার ছেলে, আমার শাশুড়ি মা, আমি, আমার মা, আমাদের বড়দি সবাই মিলে খেতে বসে গেছি। এখন এই মাসিমা চলে এসছেন, গ্লাসে জল পরিবেশন করছেন। এবার আমাদের খাবারও চলে আসবে। আর ঠিক আমাদের পেছনেই বসে আছে আমার হাজব্যান্ড, আমার মাসি শাশুড়ি মানে মাসিমা, আমাদের মেসোমশাই। এই যে খাবার চলে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আলু ভাজা, মুগের ডাল ছিল, এটা আমের চাটনি, পটল আলুর তরকারি, ভাত, লেবু। এটা টোটাল পার পিস একটা প্লেট 50 টাকা করে ছিল। এটা টোটালি নিরামিষ খাবার। তো সেকেন্ডবার যখন আবার কেউ ভাত নেবে তখন নাকি 10 টাকা করে দিতে হবে। তো এবার আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়ে আমাদের বেরিয়ে পড়তে হয়েছে আমাদের বাড়ির উদ্দেশ্যে, কেননা 4টে বেজে গিয়েছিল। 4:21 ছিল আমাদের ট্রেন। তো এবার আমরা প্ল্যাটফর্মের দিকে রওনা হয়েছি। এই যে আমার ভাগ্নি, আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, পেছনে সবাই রয়েছে। এই আমরা চলে এলাম রামতলা স্টেশনে। এই যে আমার পুচকু আমার টং টং করে ছুটছে বাবার সঙ্গে। এবার আমরা ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, তখন বাজে 4:10। এবার 4:21 ট্রেনটা ছাড়ার কথা। এবার আমরা ট্রেনে উঠে পড়ব। প্রচুর গরম ছিল, বিশাল রোদ্দুরও ছিল সেই সময়, খুবই কষ্ট হয়েছে, অনেকটা হাঁটা। এবার স্টেশন থেকে ট্রেনটা যতটাই হাঁটছি মারাত্মক রোদ্দুর ছিল। এই আমরা ট্রেনে সবাই চলে এসেছি। এই আমাদের বড়দি, মা, আমার মা, মাসিমণি, এই যে আমার ছেলে, সবাই মিলে বসে পড়েছে। এই যে দেখো বন্ধুরা, কপালে একটা তিলক এঁকেছিলাম। আমি, আমার বড় ননদ, আমার ভাগ্নি, আমার ছেলে, 4 জনে করেছিলাম। কিন্তু কারুর কপালেই মানে শেষ অবধি জিনিসটা টেকেনি, তার আগেই সবাই মুছে দিয়েছে, কিন্তু আমি মুছিনি, কেননা আমার কোনো অসুবিধা হচ্ছিল না। গরম থেকে আসার পরেই ট্রেনে উঠেছিল পেপসি, ম্যাঙ্গো পেপসিটা খাওয়া হলো। তো এই যে ম্যাঙ্গো পেপসি। এবার আমার ভিডিও শেষের দিকে, পরবর্তী ভিডিও অপেক্ষা।